সকাল সকাল এদিকে রান্না হয়ে যাচ্ছে। দেখো এখানে হচ্ছে আলু, পেঁয়াজ, টমেটো, এগুলো হচ্ছে বিনস দিয়ে ভাজা হবে। এই যে এখানে রয়েছে বিনস আর কয়েকটা সিমও কেটেছে দিদি আর কি। আর এখানে হচ্ছে যে মাছ ভেজেছে, আর ও হচ্ছে কাঁচা কলা, 1.5টার মতো কাঁচা কলা ছিল, তো ওটাও ভাজা হবে। এখানে মাছ ভাজা হচ্ছে, ব্রেড এখানে সেঁকে নিয়েছে। তো আজকে সকালের জলখাবার আমরা এখনো খাইনি, তো দিদি মানে সেঁকলো। তো এখন হচ্ছে বাটার লাগাচ্ছে এখানে, এই যে দেখো কদিন ধরে সকালে ব্রেকফাস্টটা না দিদি বানাচ্ছে। তো যাই হোক, শুভ সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার আর ভিডিওটা এখন থেকে শুরু করলাম। ফ্রিজটা আজকে ভাবছি না পরিষ্কার করবো। ফ্রিজটা কেনার পর একদিনও সেই ডিপ ক্লিন করিনি, কারণ দরকার হয়নি, পরিষ্কারই ছিল। কিন্তু 6 মাস পর পর নাকি ফ্রিজ একদম ডিপ ক্লিন করা দরকার, তো ওই জন্য ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করবো। তো যাই হোক, আগে সকালে খাবারটা খেয়ে নিই। আর মা ওইদিকে পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজছে, পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ঠাকুরের বাসনগুলো মাজছে। ওফ, এই ঘরটা কি ঠান্ডা! এই ঘরটা ঠান্ডা লাগার কারণ আছে, এই ঘরে না সারাদিনও তো রোদ লাগে না, আর আমাদের ঘরে সকাল থেকে রোদ, ওই ওয়ালটা, ওই জন্য ঘরের মধ্যে বেশি গরম। বাদাম, এই শানু বাদাম খেয়ে নিয়েছো তুমি? বাদাম, ওই যে দেখো বাদাম খেয়ে নিয়েছি। আরে যে বাদাম খাওয়া হয়, খেয়েছো? তাই কখন কি সব বলছে দেখো। ঠিকই নেই, বুঝতেই পারছি না কি বলছো। তুমি যে দুদিন ধরে ভিডিও করছিলে, হ্যাঁ কি এনো দেখো, এই গাছটা না আমার দুদিন ধরে, যে কালকের মধ্যে বলেছিলাম না যে এটা সকালে উঠে যদি দেখি এরকম, তাহলে কি বুঝবো। এখন আমি জানি না যে এই গাছটার কি হবে, তো পাতাগুলো এরকম হয়ে গেছে, মানে এটা কেন হয়ে গেছে আমি সেটাই বুঝতে পারছি না। বাকি সবগুলো কিন্তু ঠিক আছে, দেখো বাকি যতগুলো গাছ আছে সব ঠিক আছে, শুধু এই গাছটাই এরকম হয়ে গেছে। ঠিক আছে গুট্টু, এটা দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ। আজকে হবে দই রুই নাকি? দই কাতলা আমি একবার বানিয়েছিলাম বাড়িতে, ভীষণ টেস্ট হয়েছিল, ভীষণ। আর এইটার মধ্যে কিছু দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। তো আজকে একদম দারুণ একটা রেসিপি হচ্ছে গরমে, হালকার মধ্যে। হ্যাঁ, হালকার মধ্যে। এটা আরেকটু কষাবে নাকি? না, এতে আবার ফুটবে না মাছটা, ও আচ্ছা, তখন গন্ধটা এসে যাবে। আর তো দেখো এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে সব এখানে, দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে তারপরে কি করবে, গরম মশলা দিবে লাস্টে। গরম মশলা। আর দইটা অনেকদিন যাবত ফ্রিজে ছিল, আজকে একটা দারুণ রেসিপি হয়ে গেল। আর গরমের মধ্যে বেশ ভালো লাগে, কিন্তু রুইয়ের বদলে কাতলা হলে বেশি ভালো লাগতো। দই কাতলা, কিন্তু আজকে হবে দই রুই। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, গরম মশলা ছিটিয়ে দিয়েছে। আর আরো কি কষাবে না নামিয়ে নেবে? বাহ, দারুণ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। কি কি হয়েছে, কি হয়েছে আয়ুষ? कैसे हो आप? बहुत अच्छा। তো আজকে ডালের ফোড়নটা আমি দেব, মানে একদম কড়া করে ফোড়ন দিয়ে, কি বলে, গন্ধরাজ লেবু দিয়ে ডাল খেতে ভীষণ ইচ্ছে করছে। তো ওই জন্য কড়াইটাকে বেশ একদম গরম করে নিয়ে তার মধ্যে দিদি যে পেঁয়াজ রসুনটা কেটে দিল ওটা দিয়ে একদম সুন্দর মতো ফোড়নটা দিয়ে নিলাম। দিদির সাথে কত গল্প যে করছি, দিদিও আমার সাথে গল্প করছে, আমিও, দুজনে মিলে বেশ মজা করে। কিন্তু দিদিও দিদির কাজ করছিল, আমিও ওইদিকে কাজ করছিলাম। তো বেশ কয়েকটা এরকম কমেন্ট এসছে, মানে কয়েকজনের এরকম জানারই, যে তুমি তো বলেছো যে রান্নার দিদিকে না করে দিয়েছো, তাহলে তারপরও দিদি কেন আসছে? হ্যাঁ, এটা একটা স্বাভাবিক প্রশ্ন হতেই পারে, হয়তো সে পুরো ব্লগ দেখেনি তারা, বা বুঝতে পারেনি আমার কথাটা, যে এই মাসটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি, আরও 7-8 দিন আছে এই মাসের, তো ওই পুরো মাসটা কাজ করে তারপরে আর দিদি আসবে না।
তো মানে মাসের মাঝখানে আমি বলে দিয়েছি এই জন্যই যে দিদি যেন নতুন করে কাজ খুঁজতে পারে, কারণ আমি হঠাৎ করে মাসের শেষে না করে দেব, তারপরে দিদি তো আর অন্য কাজ না পেয়ে বাড়িতে থাকতে হবে, তো আমি কেন একজনের লস করব। তো ওই জন্যই কিন্তু আমি 10-11 দিন আগেই জানিয়ে দিয়েছি দিদিকে যেন দিদি আর একটা নতুন কাজ খুঁজতে পারে। তো দিদিরও খুব ইচ্ছে ছিল এখানেই করবে, আর আমারও তো ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলে তো উপায় তো নেই। সুস্থ স্বাভাবিক মানুষ, আমি তো রান্না করতে পারবো, বাড়ির 3টা মানুষের জন্য কি আমি 2 পদ রান্না করতে পারবো না, যেটা এত বছর যাবৎ করে আসছি, তো সেটা এখনও পারবো। তো যেহেতু একটা মানে উদ্দেশ্যে আমরা নিয়েছিলাম ওনাকে, তো সেটা বারবার আর নাই বললাম। যাই হোক, তো দেখো এদিকে আমি ফ্রিজটাকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, আর দিদি কাজ সেরে চলেও গেছে। আশা করি যারা কমেন্টে জিজ্ঞেস করেছিলে তারা উত্তরটা পেয়ে গেছো যে কেন দিদি এখনও আসছে। তো আর হাতে গোনা কয়েকদিনই আসবে, তারপরে আর আসবে না। তো ভীষণ খারাপ লাগে মনে হলে যে দিদির সাথে আবার দেখা কোন দিন হবে জানি না, যদিও আমরা পাশাপাশিই থাকি, কিন্তু শহরের বাড়ি তো, গ্রামের বাড়ি হলে এই বাড়ি থেকে ও বাড়ি যাওয়া আসা একটা, মানে শহরের বাড়ি তো আর এরকম ব্যাপার হয় না কখনো, অত কেউ কারো বাড়িতে যায় না। তো যাই হোক, দেখো আজকে না আমি পুরো ফ্রিজের সমস্ত জিনিস মুছে আবার নতুন করে গুছিয়ে রাখছি, মানে একদম নতুন করে ফ্রিজটাকে সাজাচ্ছি। মানে নতুন সময় যে ফ্রিজের একটা চাকচিক্য সেইটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি, সুন্দর করে মুছে টুছে পরিষ্কার করে। আর এদিকে বরটা আমার জন্য কত কিছু যে চিন্তা করছে, এদিকে একবার ফ্যান ঘুরিয়ে দিচ্ছে, আবার জল দিচ্ছে খাওয়ার জন্য, আবার একটু পরে আমি ওকে বলবো যে কেক খাও, মিষ্টি খাও, ফ্রিজে আছে। তো এখান থেকে সব বের করে আমি বলি মিষ্টিটা খেয়ে নাও, আমার বার্থডের দিন এনেছিল, তো আমার জন্য এনেছিল, কিন্তু আমি খাইনি ওই দিন, অল্প একটু শুধু ইয়েটা খেয়েছিলাম, মানে পায়েস কেকের সাথে, আর কিন্তু মিষ্টি কিছু খাইনি। তো ওটাই আর কি ওকে বলবো যে মিষ্টিটা বের করে খেয়ে নাও, কারণ হচ্ছে ফ্রিজে থাকলে থাকতেই থাকবে, আর তারপরে এতদিন ফ্রিজে রেখে খাওয়া মোটেই উচিত না। আর ফ্রিজটা কিন্তু অফ করেই তারপরে পরিষ্কার করছি। তোমরা অনেকেই আমাকে এটাও বলেছো যে ফ্রিজ অন রেখে যেন পরিষ্কার না করি, তো যদিও আমি ফ্রিজ অন রেখে পরিষ্কার করি না, অফ করে পরিষ্কার করতে হয়। তো দেখো এখানে মিষ্টি দই রয়েছে, তো এগুলো এখন খাওয়া হবে। তো চলো এগুলো সবাইকে দেওয়া শুরু করে দিই। বাটিতে যে দইটা দেখতে পাচ্ছ এটা কাকিমা দিয়েছিল আমাদের খেতে, তো তারপরে আমরা খাইনি, বাড়িতে নিয়ে এসেছিলাম যে বাড়িতে এনে সবাই মিলে খাবো। মার জন্য দিয়ে দিতে চাইছিল আলাদা করে, আমরা না এটা দিয়ে আমরা সবাই খেয়ে নেব। তো এটা আর কি ভাগ করে 3 জনে খেয়ে নিচ্ছি এখন। আজকে কিন্তু ভীষণ গরম দিয়েছে, তার মধ্যে ফ্যান তো এদিকে চলছে, তারপরও কাজ করলে তো জানোই একদিকে তো আর আমরা দাঁড়িয়ে থাকি না যে ফ্যানের হাওয়াটা আমার গায়ে শুধু লাগবেই। এদিকে স্নান করে নিয়েছি, এদিকে মানে ঘেমে স্নান করে নিয়েছি, এদিকে ও বলছিল মিষ্টি খেতে, আমি বলি আমার এখন খাওয়া সম্ভব না, তোমরা খাও। তারপরে আমার মুখেই তুলে দেখো খাইয়ে দিল 2বার, আর দইটা রেখেছে, বলছে ওই দইটা পরে খেও। তো সবাই অল্প অল্প করে 1-2 চামচ করে খেয়ে নেব। এটা মনে হচ্ছে বেলের দই, তো ফ্লেভারটা বেল লাগছিল আর কি। আর এই হচ্ছে দেখো সবজিগুলো, তো সবজিগুলোর মধ্যে কিছু পচা সবজি আছে, অনেক দিন যাবতই তো আমি দেখি না যে কি সবজি আছে বা কি রান্না করবে, দিদি এসে ফ্রিজ থেকে বের করা সবজি বা কি সবজি আনতে হবে দিদি বলে দেয়। তো আজকে আমি ফ্রিজ থেকে বের করে দেখি 2-3টা সবজি আছে পচে গেছে, করলা, তারপরে সজনে ডাঁটা, তারপরে দেখলাম পটল না কি যেন আরেকটা কি সবজি ছিল পচে গেছে। তো এইগুলোকে আমি ফেলে দিয়ে বাকিগুলো ধুয়ে রোদে শুকিয়ে তারপরে রাখবো, যেটা আগে করতে হয় সেটা আমি পরে করছি। তো এটা তো তোমরা আমাকে বলতে বলতে মানে তোমাদের হয়তো মুখ ব্যথা হয়ে গেছে যে মৌ বাজার থেকে সবজি এনে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবে, তো আমি এই কাজটা এতদিন করিনি, কিন্তু সত্যি এটা করাটা আরও আগের থেকেই দরকার ছিল, এখন মনে হচ্ছে সব পরিষ্কার ঝকঝকে থাকতো। তো যাই হোক, মানুষের শেখার তো আর বয়স নেই, আমি আমার নিজের ভুলটা ধরতে পেরে যদি আমি নিজে করতে পারি, তো আমার মনে হয় এটাই সবচেয়ে বেশি ভালো। আর ফ্রিজের পেছনটায় অবস্থা দেখো, ফ্রিজের পেছনে মাকড়সার সব মানে এই যে দেখো ঝুল সব আটকে আছে, তো এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। ওকে বললাম যে কারেন্ট থেকে পুরো প্লাগটা আউটই করে ফেলে, এতক্ষণ সুইচ অফ করে কাজ করছিলাম, কিন্তু এগুলোতে হাত দিয়ে যখন করছিলাম ভীষণ ভয় ছিল, আমি আবার কারেন্ট ভীষণ ভয় পাই, তোমরা তো জানোই আমি কারেন্টের ভয় ইন্ডাকশন পর্যন্ত ইউজ করি না। বাহ, ফ্রিজের জল পরিষ্কার করা সেরকম টেকনিক তো সবাই এমন করেই করে, ওটা টেকনিক না মনে হয়, জল তেমন নোংরা নয়, জল তো নোংরা না, কিন্তু এই জলটা ভীষণ গন্ধ।
ফ্রিজের পেছনে জমে থাকা জল পরিষ্কার করতে নিয়ে ফ্রিজের নিচে পর্যন্ত জলে জল হয়ে গেছে। তো এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আরেকটা জিনিস তোমাদের বলি, আজকের ভিডিওতে তোমরা বলেছো যে খাওয়ার জায়গাটা যেন মপ দিয়ে না মুছি, তো এটা আমি নিজেও এতদিন করিনি, কিন্তু কালকে তাড়াহুড়ো করে এটাই করেছি। অন গড বলছি, আমি নিজেও মাকেও বলেছিলাম যে নিচে খেলে না মপ দিয়ে না পরিষ্কার করে একটা অন্য কিছু দিয়ে পরিষ্কার করে নিও, কিন্তু আমি নিজেই এই ভুলটা করেছি কালকে, তাও অন ক্যামেরা করেছি। তারপরে তোমরা ভুলটা ধরেছো। তো যাই হোক, এটা শুধরানো অনেক দরকার, যে এটো জায়গা সেটা ওই মপ দিয়ে নাম পরিষ্কার করে একটা আলাদা ন্যাকড়া এটার জন্য ইউজ করতে হবে। এদিকে দেখো এই সবজিগুলো না মানে শুকানোর জন্য আমি এখানে দিলাম, রোদটা ভীষণ লাগছিল ওখানে। আর ফ্রিজটা যেই অফ করেছি তারপরে যেগুলোর মধ্যে তো বরফের কিউবগুলো থাকতো, তো এগুলো গলে পুরো জল হয়ে গেছে। তো আমি এই ইয়াটাকে ধুয়েও নিয়েছি, ট্রেগুলো দিয়ে আবার খাওয়ার জলে এটার মধ্যে রেখে ফ্রিজে রেখে দিচ্ছি। আর যা গরম পড়েছে ফ্রিজের পাওয়ারটাকেও মানে বাড়িয়ে দিয়েছি, এতদিন 3-এ ছিল, এখন প্রায় 4-এর উপরে করে দিয়েছি। দেখো ফ্রিজটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর ঝকঝক করছে, পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজে খাবার দাবার এখনো কিছু রাখা হয়নি, কারণ গরম তরকারি সব। আর এই যে এগুলো একটু রোদে দিয়ে রেখেছি, একটু জলটা টেনে যাক তারপরে ফ্রিজে রাখবো। এখানে কাঁচা লঙ্কাটাও আছে। এখন থেকে না ফ্রিজে বাজার থেকে সবজি কিনে এনে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো, যেটা তোমরা বরাবর আমাকে করতে বলো, কিন্তু আমার আর করা হয়ে ওঠেনি এতদিন যাবতই, যেটা নিয়ম। তো সেটাই আর কি এবার করার চেষ্টা করবো। একদম টেবিলটা মুছে নিচ্ছি, দিয়ে ফ্রিজটাকে আবার একটু বাইরের দিক দিয়ে মুছে নেব, কারণ এই যে জিনিসপত্র আবার রাখলামই করলাম, হালকা একটু জলের ছিটাটা পড়েছে, ওই জন্য খালি কতক্ষণে মনে হচ্ছে বাথরুম গিয়ে জল ঢালবো গায়ে, আর যেন কাজ শেষ হচ্ছে না আমার। আর গরমে অস্থির হয়ে যাচ্ছি, বিশ্বাস করো কাজও যেন শেষ হচ্ছে না। এই জায়গাটায় যে দিদি রান্না করে যাওয়ার পর প্রত্যেক দিন গুছিয়ে রাখি, কারণ দিদি তো তাড়াহুড়ো করে রান্না করে দিয়ে যায়, যতটা করে অতটাই আমার জন্য অনেক। রান্নাও খুব ভালো করে, আমি শুনেছি যে রান্নার দিদিরা অত ভালো রান্না করে না, কিন্তু আমার জীবনের প্রথম এই দিদিকে দিয়ে রান্না করিয়েছি, এবং সত্যিই তাই, ওনার হাতের রান্না দারুণ হয় খেতে। তো রান্না করে যাওয়ার পর আমি এই জায়গাটা একটু আমার মতো করে সুন্দর করে গুছিয়ে রাখি। তো আজকে তো এদিকে ডাস্টবিনটা টেনে মুছতে নিয়ে দেখি ওখানে ভাত টাত পড়ে আছে, তো ওই ভাতগুলো তুলে ডাস্টবিনে ফেলে তারপরে এই জায়গাটা পুরো মুছে নিচ্ছি ফিনাইল দিয়ে। ফিনাইল তো না, লাইজল। তো লাইজল দিয়ে পরিষ্কার করার পর মানে খালি পায়ে যখন হাঁটি না ফ্লোরের মধ্যে, একদম মানে নিখুঁত, মনে হয় যে কিচ্ছু নেই পড়ে, এতটা ঝকঝকে পরিষ্কার হয় পাকা, মানে সরি আবার পাকা বললাম, মানে ফ্লোরটা আর কি খুব সুন্দর পরিষ্কার হয়। তো এবার মুছতে গিয়ে আবারও দেখলাম এখানে ছোট ছোট জিনিস ওই যে টুকরা টাকরি পড়ে আছে, কারণ যেহেতু আমি সবজিগুলো এখানে ঢেলেই করলাম না, তো সে কারণে ঝাড়ু না দিলে আর হচ্ছে না। তো ঘর মোছা বাদ দিয়ে রেখে এখন আবার ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে নোংরাটা ফেলে দিয়ে তারপরে ঘরটা মুছবো। আর সারাটা মানে দুপুর বলো সকাল থেকে পুরো রোদ ঢুকতে থাকে ঘরে, আমাদের ঘরে, তারপরে রান্নাঘরে। আর রোদটা আসছে বলে আমার ভালো লাগে, কিন্তু ওই যে রোদের কারণে তো গরমটাও বেশি। তো যাই হোক, দেখো মিকি না দৌড়ে কোথায় গেল বলো তো, ওর সাথে ছাদে গেছে। তো এদিকে আমি ঘরটা এই জায়গাটা মুছে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে তারপরে বাকি ওই 2 ঘরটাও মুছতে হবে। ও গুটুনকে নিয়ে গেল ছাদে, আর গুটুন সকাল থেকে অপেক্ষা করছে কখন ছাদে নিয়ে যাবে। আর ও একটু মানে বললো যে একটু হাওয়া খেয়ে আসি ছাদের থেকে। ছাদে রোদ আছে ঠিকই, কিন্তু ভীষণ সুন্দর হাওয়া। একটা জায়গা আছে যেখানে রোদটা লাগে না, তো এখানে বেশ ভালো লাগে। বিশেষ বড় কথা মিকিকে নিয়ে গেছে। আর আমার এদিকে অবস্থা দেখো, মোবাইলে চার্জ নেই, চার্জে দিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। পুরো ঘেমে একদম মনে হয় যে ডুব দিয়ে উঠলাম জল থেকে। দেখো ঘামগুলো কিরকম করে পড়ছে, মুখ চোখ পুরো একদম অবস্থা খারাপ। তো মোবাইলটা এদিকে চার্জে দিলাম, এদিকে ওই ঘরটা তো মুছলাম, রান্নাঘরটা, আমাদের ঘরটা মুছবো, ওই ঘরটা মুছবো, দিয়ে তারপরে স্নান করতে যাব। তো এই ফ্রিজটা অনেকদিন ধরে ভাবছিলাম কোন দিন পরিষ্কার করবো কোন দিন, আজকে ফাইনালি পরিষ্কার করলাম। তো ভীষণ কষ্ট হলো এই গরমের মধ্যে না, তাও ও বারবার এই ফ্যানটা আমার সামনে নিয়ে চালিয়ে দিচ্ছিল, যে ঘেমে যাচ্ছি দেখছিল। আর এই ঘেমেই কিন্তু আমার এই যে কদিন আগে সর্দির এত কাশিটা হয়ে গেল। এখনো সর্দি আছে, কাশিটা কমেছে, সর্দি আছে অল্প অল্প, তো আশা করি কমে যাবে। ওষুধে এখনো কোর্স কমপ্লিট হয়নি, বলেছে কোর্সটা কমপ্লিট করতে, 1 সপ্তাহের কোর্স, তো 4 দিন না 5 দিন মনে হয়েছে। তো চলো, আজকে না ভিডিও এখন আমি এডিট করিনি, ভয়েস ওভারটাও বাকি আছে।
দেখো শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি, এত পরিমাণে গরম লাগছিল আর স্নান করতে গিয়ে পুরো টুপ 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 করে ঘাম পড়েছে, মানে একদম এরকম করে এদিকে নাক দিয়ে এদিকে থুতা দিয়ে এসে ঘাম পড়েছে। তো ওইদিকে এখন মা ভাত বাড়ছে, আমি স্নান করে এসে সিঁদুর দিলাম আর একটু ফ্যানের সামনে বসেছিলাম। এত গরম লাগছিল, মানে প্রচুর কষ্ট হয়ে গেল আজকে এই ফ্রিজ টিজ পরিষ্কার করা, ঘর দর সমস্ত কিছু মুছে তারপরে স্নান করতে গেছি। এই ঘর মুছেছি, মুছে ফ্যান চালিয়ে দিয়েছিলাম শুকানোর জন্য। আর এখন তো আমরা নিচেই খাবো, আমরা তো নিচেই খাই, তোমরা তো দেখেইছো। 3 জনের জন্য জায়গা করে নিল আর এদিকে ফ্যান দিয়ে দিল, আর যেদিকে মা ভাতটা বেড়ে নিচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। কাঁচা কলা ভাজা, এই যে দেখো কাঁচা কলা ভাজা খাওয়া হবে আজকে অনেকদিন পর। সবাইকে দিয়ে দিই, বসো। জানলা লাগিয়ে দিয়েছি অর্ধেক, তারপরও দেখো রোদ ঘরের মধ্যে। তো এই যে রান্না কি হয়েছে তোমাদের দেখাই। এই হচ্ছে ডাল, ডালটা তো আমি ফোড়নে দিয়েছিলাম, মানে ফোড়নটা আমি দিয়েছিলাম আর কি। মার ফোড়ন দেওয়া ডাল ভীষণ টেস্টি হয়, আমার শাশুড়ি মার কথা বলছি। বিনস আলু ভাজা, অনেক দিন বাদে বিনস আলু ভাজা। আর স্পেশাল রেসিপি দই রুই, এই যে। তো চলো খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিই, তারপরে যা করার করবো। বসে পড়ো। খেতে বসার আগে অবশ্যই লেবুটা কেটে সবার পাতে দেবো। তার আগে যে ভাজা দিয়ে দিচ্ছি এখানে, বিনস আলু ভাজা, তারপরে ডাল আছে, সবাইকে দিয়ে তারপরে বসে খাওয়ার শান্তি আলাদা। খেতে খেতে মানে এদিকে একবার দেওয়া ওদিকে একবার দেওয়া, মানে সেটা হয়ে ওঠে না। যদিও আমি মাঝখানেই বসি, কিন্তু বাঁ হাতেই তো দিতে হবে সবাইকে, তো ওই জন্য খেতে বসার আগেই সবাইকে দিয়ে দিচ্ছি। এদিকে যে লেবু নিয়ে আসলাম ফ্রিজ থেকে বের করে, দিয়ে দুজনকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম, দিয়ে এখন খেয়ে নেব। মানে খেতে বসেও যেন একটা আলাদাই শান্তি লাগছে। স্নান করে আসার পর না গরমের মধ্যে, আর এদিকে ফ্যান চলছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে 1 মিনিটও দেরি করব না, সবগুলো দেখো ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রাখছি, কারণ কোনো কিছু থাকছে না, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে গরমের জন্য। ওই দিন যে আমাকে বার্থডেতে গিফট করেছিল আমার বড় মশাই 2 পিস, তো এই যে ওই দিন তো দেখাতে পারলাম না পুরোটা খুলে। এই যে দেখো একদম সুন্দর একটা মানে কুর্তি, এটা তার সাথে প্যান্ট, মানে 2 পিস। দেখো কতটা লং, আর দেখো এটার মধ্যে কত সুন্দর কাজ করা আছে, খুব সুন্দর হয়েছে। তো এবার এটা কেন দেখাচ্ছি, এটা নিয়ে যাচ্ছি দোকান। ওই দিনে ই করে নিয়ে এসেছিলাম, একটু চাপিয়ে দিয়েছিল আর হাতা লাগানো ছিল না, তো হাতাটা লাগিয়ে দিয়েছে। এবার হাতাটা না অল্প একটু টাইট হয়েছে আমার, আর বডিটাও আমি এত চাপা তো পরি না, মানে একদম ফিটনেস আর কি, যেরকম আমার এই জামাটা এরকম। তো এবার ধোয়ার পরে যদি একটু চেপে যায়, তো ওই জন্য ওকে বললাম তাহলে চলো এটাকে আমি একটু ঠিক করে নিয়ে আসি, যে দোকান থেকে কিনেছি ওই দোকানই ঠিক করে দেবে। তো ওই জন্য আর কি যাচ্ছি। তুমি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর রাত্রে লাইভ আছে। আজকে লাইভ মনে হয় আমাকেই করতে হবে, কারণ চুড়িদার পিস দেখাবো। চুড়িদার পিসটা আমি দেখালে বেশি ভালো সবাই বলে, মানে মেয়েদের জিনিসটা যেমন চুড়িদার কুর্তি টুর্তি এগুলো আমি দেখালে বেশি ভালো হয়। আর নাইটি আইটি তো করলো দেখাই, চলো এটা নিতে পারে। এই দেখ আসার পরেই লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। আজকে আমি লাইভে গেছিলাম কারণ চুড়িদার ছিল আজকে লাইভে, তো চুড়িদার গুলো আমি দেখাচ্ছিলাম, খুব ভালো লাগছিল দেখতে, মানে মনে হচ্ছিল যেন আমি নিয়ে নিই। আর দেখো পুরো ঘেমে টেমে আমার অবস্থা পুরো খারাপ, আর কাশতে কাশতে লাইভের মধ্যে আমার নিজেরই খারাপ লাগছিল, কিন্তু কি করব, কাশি তো আটকানো যায় না। এইগুলো পুরো ভেজে গেছে। তো মা এতক্ষণ টিভি দেখছিল, এখন এই যে টিভিটা বন্ধ করে ওই ঘরে গেল, আর আমিও ফ্যানটা এখন চালাবো, নাইটিটা পুরো বদলে নিব, দিয়ে হাত মুখটা একটু ধুয়ে আসি, অবস্থা ভীষণ খারাপ। লাইভে অনেকদিন পর গিয়ে 1 ঘন্টা লাইভ করা মুখের কথা, তার মধ্যে এই কাশি টাশির মধ্যে। তো যাই হোক, কলকাতা প্রচুর পরিমাণেই গরম পড়ে গেছে, তো এর চেয়ে বেশি গরম পড়লে আমরা জানি না কোথায় কি করবো। যে আমি তো লাইভ করেই খালাস, আর ও দেখো কি করছে, সমস্ত চুড়িদারের মানে চুড়িদার খালি বলছি আমি তখন থেকে, 3 পিসের পিসগুলো সব ভাঁজ করে করে রাখছে। ঘাম ভাই তো যে গরম। আর মিকির যে কি হলো, একবার এই ঘরে দৌড়াচ্ছে, এই দেখো এই জানালা দিয়ে
না না আনন্দ না, ও কিছু একটা দেখেছে এই জানলা দিয়ে, ওই আমি তো ওই ভয়ে ওই জানলা বন্ধই করে দিলাম, বাইরের লাইটটা অফ করে দিয়েছে যে। বিড়াল দেখছে, মা বলছে বিড়াল দেখেছে। তো 3 পিস গুলো সব সুন্দর করে ভাঁজ করে রেখেছে ওখানে, দেখো পাক্কা ব্যবসায়ীর কাজ। আমি তো শুধু লাইভ করেই পুরো লাট হয়ে গেছি। লাইভ করা বেশি কষ্ট, লাইভ করা বেশি কষ্ট না? আজকের দিনে দেখো না, হ্যাঁ অতিরিক্ত গরম পড়েছে, বলে লাভ নেই। ওইগুলো শুধু নয়, 3 পিস না, হ্যাঁ 3টা সেট বারবার খুলে টুলে দেখানো, তাই না? ওইগুলো মহিলা মানুষরা হবে না। তো এগুলো আমার গায়ে তো ধরে মানে বুঝবে না রে কি, হ্যাঁ কলমকে কেমন লাগবে, কলমকে লাগবে, ওইটা মুখে লাগবে, আইডিয়া আসবে জানা। একদম ছেলেদেরটা ব্যাপারটা অন্য, আর মেয়েদের বডি ইয়েটা অন্যরকম, তাই না? আমরা খেতে বসে গেছি, এই যে ওইদিকে তাকাও, ওইদিকে ফ্যান চলছে, আর এই যে আর বুটুনকেও খাবার দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো চলো আজকের এই ভিডিওটা খেতে খেতে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট।